আপনারা যারা এই ভিডিওটা দেখবেন, অর্থাৎ যে কাহিনীটা আজকের এই ভিডিওর মধ্য দিয়ে আপনাদের সামনে তুলে ধরলাম, এটা কিন্তু পুরোপুরিভাবে একটা রিয়েল ইনসিডেন্ট, সত্য ঘটনা, যারা কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ভাইরাল হয়ে গেছিলো এবং ট্রেন্ডিংয়ে ছিল। অর্থাৎ একজন হাজব্যান্ডকে কি করে তার ওয়াইফ তার বয়ফ্রেন্ডের সঙ্গে মিলিত হয়ে একটা ষড়যন্ত্র করে তাই কিন্তু মার্ডার করে, সেই মার্ডারের যে বডিগুলো রয়েছে এই বডিগুলো কিন্তু একটা জলের ড্রাম আছে, ড্যাম্পের মধ্যে ফেলে যায়। আমরা কিন্তু চরিত্রের প্রয়োজনে ঘটনার নাম, স্থান পুরোপুরিভাবে পরিবর্তন করে দিয়েছি। আপনারা কিন্তু গল্পটা দেখুন, আপনাদের মনের মধ্যে কিন্তু অনেক শিহরণ জায়গা দেবে এবং গল্পটা কিন্তু অনেক কিছু শিখিয়ে দেবে। যাই হোক, ঘটনা দেখুন। চল তোকে আজকে শপিং করাবো। তোর কাছে পয়সা কোথায়? তুই তো কোনো কাজই করিস না, কি করে শপিং করাবি? রাই দিচ্ছে, চল না তোকে অ্যাশ করাবো আজকে। চল তাহলে, ঠিক আছে। চল। হাই, ওই তো রায় আসছে তো। কি গো, কেমন আছো? ওই মোটামুটি। এত চিন্তিত দেখাচ্ছে। না, আমার হাজবেন্ড ফোন করেছিল, যে কোনো মুহূর্তে চলে আসতে পারে, কি করবো বুঝতে পারছি না। বোন, কি করা যায় বলতো? তোরা ভাব কি করবি? আমার কাছে একটাই প্ল্যান আছে। কি প্ল্যান? মালটাকে হাফিস করে দেবো। তুই পাগল নাকি? কিছু যদি হয়ে যায় বাড়াবাড়ি, তখন কি করবি? আরে এটাই করতে হবে, এছাড়া আমাদের কাছে কোনো রাস্তা নেই। চল প্ল্যানটা করি, চল। হ্যাঁ, শোনো প্ল্যানটা বলি, শোনো। ওই কথাই থাকলো, আসছি তাহলে, হ্যাঁ, দেখা হবে। ঠিক আছে। টাটা, তুমি সাবধানে যাও, বাই। হ্যাঁ। কেমন আছো বলো? ভালো, তুমি? আমি তো ভালো থাকবো। মানে তোমার জন্য একটা গিফট এনেছি। কি গো? ও, থ্যাংক ইউ। নাও খাও। না, আমি খাবো না। আরে খাও না, আমি খাবো না। খাবো না বল। আমি খাও। না, আমি খাও খাবো না। না, বলছি তো খাবো না। কেন, কি হয়েছে, খাবি না? না, খাবো না। খাও না, আমি খাবো না, বলছি না। খাও। তারপর বল, কি খাবো? কি হবে, চলো ঘুরে আসি কালকে। কোথায় যাবে? চলো কিছু একটা নাইট ক্লাবে এখানে। তোমার টাকা নিয়ে যাবে? আমার টাকা আর কোথায়? তাহলে তুমি কি আমার হাজবেন্ডের টাকায় আশা করে বসে আছো? সবসময় আমিই দেবো, আমি তোমার খরচা চালাবো নাকি? তুমি ভালোবাসো না আমাকে? ভালোবাসি, কিন্তু তাহলে তো তুমি একটু কিছু খরচ করবে না, সবসময় কি আমার টাকা দিয়ে যাবে? তুমি তো জানো আমার ব্যাপারটা। হ্যাঁ, জানি। তাহলে ঠিক আছে, আমি তো এমনি তোমার সঙ্গে এরকম করছি। চলো কোথায় যাবে ঘুরে আসি। আমার হাজবেন্ড নিয়ে তো থাকে, এত টাকা তো টেনশন করছিল না, আমি তোমাকে নিয়ে যাবো, চলো। আজ বিগত 3 বছর পর বাড়ি এসেছি। আমার রাইকে আমি সারপ্রাইজ দেবো। কোথায় এখন আসছি না। চুল এখন কি? এই বাবা, একটু রিজু এসছে, এখন কি করবো? এই তুমি লোকাও, আমার হাজবেন্ড আসছে। এদিকে আসো, আরে পাগল, এদিকে আসো। না, এদিকে না, আসো। তাড়াতাড়ি এসো। চলো। আমি যতক্ষণ না বলবো তুমি বেরোবে না, ঠিক আছে? ওখানে লিখে থাকো। সারপ্রাইজ। কি গো তুমি এখন? এই যে হঠাৎ কোনো প্রবলেম হয়েছে না আমার ছেলে জন্মদিন আছে, বলেছিল আমি কি আসবো না? ও হ্যাঁ, তাই তো। না বলে এসেছিল, কল করছিলাম, কল তুললাম, দরজা খুলতে তখন টাইম লাগবে। ও না, কিছু না, ওই আমি একটু রুমে ছিলাম তো, বুঝতে পারিনি। ঠিক আছে। ঠিক আছে, তুমি এসছো ভালো তো। হ্যাঁ। চলো ওই রুমে চলো, না, ওই রুম তো আমার। না, তুমি এই রুমে চলো। না, ওখানে চলো না, ওখানে কি হয়েছে? ওখানে কিছু না, চলো। বলছি না, তুমি ওই রুমে চলো। ওইখানে কি হয়েছে? ওটা তো আমার রুম। হ্যাঁ, ঠিক আছে, তুমি চলো ওই রুমে চলো। তুমি ড্রেসিং করো, তুমি যাও। ঠিক আছে। এই তুমি বেরিয়েছো, তাড়াতাড়ি বেরিয়ে চলো, তাড়াতাড়ি।
কি ব্যাপার দরজা লাগিয়ে দিয়েছে কেন? এই তুমি ড্রেস চেঞ্জ করছো না তো তাই। ঠিক আছে বাবু কোথায়? বাবু বাবু সবাই স্যার আরে পাপা তুমি আমার জন্য কি নিয়ে এসেছো? অনেক কিছু নিয়ে এসেছি। ভালো আছিস তো? হ্যাঁ তুমি দাও। অনেক কিছু নিয়ে এসেছি, সব কিছু দেবো তোকে। আর বাবু তোর তো জন্মদিন, বাবা দেবে সব বাবা দেবে। সব কিছু দেবো তোকে। দেবে সব। ঠিক আছে আমি হাত ধুয়ে এসেছি, তুমি ভাত বলো। হ্যাঁ ঠিক আছে বাবু তুই এখানে বস, আমি তোর বাবার জন্য ভাত বেড়ে দিই। ঠিক আছে বস। এই নাও কোল্ড ড্রিঙ্কস খাও। এখন হ্যাঁ কি হয়েছে খাও, এই নাও এটা নাও। ওইটা দিয়েছি। না এটা তুমি নাও, ওটা থাক। ঠিক আছে। না থাক এটা তুমি নাও না, এটা নাও এটা খাও। কিছু আছে নাকি? না কিছু নেই তো, কেন? এক্সট্রা বেশি নাকি? না কি মিস হয়েছে এতে? এত মাথা ঘুরছে কেন? হ্যাঁ হ্যালো বলছি প্যান্ট সাকসেসফুল, তোমরা তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ 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 রাখো, তাড়াতাড়ি আসো, চলে আসো। রায় 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 দেখি। হ্যাঁ হ্যাঁ আসছি, এসো 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 তাড়াতাড়ি এসো। হয়ে গেছে না? হ্যাঁ হ্যাঁ এসো। এবারে কি করছি? একটা উপায় আছে। কি উপায়? চলো আমরা কেটে ফেলি, কেটে আমাদের জলের ড্রামে ভরে দেবো। জলের ড্রামে? হ্যাঁ এছাড়া আমাদের কাছে কোনো উপায় নেই। যদি কেউ দেখে নেয় তখন কি করবে? না না ঠিক বলছে ঠিক বলছে, দাঁড়াও ভাবতে তো আমাকে। হ্যাঁ ছুরি নিয়ে আসো, কিন্তু কি করবো তাহলে? ছুরি নিয়ে আসো, যা করে দেবো আমি। আচ্ছা ঠিক আছে যাচ্ছি। নিয়ে আসো। আচ্ছা আচ্ছা এবারে লাস্টটা কোথায় করবি? নিয়ে আয়। কি করা যায় বলতো? ছেলেটা ভাই জলের গ্রামে গ্রামের ভিতরে ও সব কিছু কিছু লোকে বিয়ে করে মাস্টার করে দেবো। ড্রামের জলের ড্রাম? হ্যাঁ। হ্যাঁ ঠিক আছে তাহলে আমি আসছি, তোমরা এখানে দাঁড়াও, জলের ড্রাম নিয়ে এসেছি। হ্যাঁ নাও নাও তাড়াতাড়ি ভরো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। নাও নাও নাও। ওখান থেকে তো
চল চল, তোরা গিয়ে বেসিনে হাতটা ধুয়ে নে, আর আমি ওখানে রক্তটা পরিষ্কার করে দিই। চল চল, ওইদিকে চলে যা, ওইদিকে বেসিনে চলে যা। সেদিকে তোরা যা, আর দেখি কেউ যেন না দেখে, খুব সাবধানে বেরিয়ে যাবি, ঠিক আছে? তুই দেখে গেলে খুব সর্বনাশ হয়ে যাবে, তোরা যা, সাবধানে যা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যা। অপশন এই দেখো, এই দেখো, ওরা আসে তো, প্রায় সময় তো ওরা আসে। তো দুজন কেমন বেরিয়ে গেল। ওরা প্রতিদিন আসছে ওই রকম, আমরা রোজ দেখি। ওর স্বামী তো কোথায় বাইরে থাকে। হ্যাঁ, কোথায় কি চাকরি করে, হ্যাঁ। নেভি বা আর্মি হবে হয়তো। তো আমরা দেখি স্বামী স্ত্রী, ওরা স্বামী স্ত্রী নাকি, ওর স্বামী তো থাকে বাইরে। এবার ওরা মোটামুটি প্রতিদিনই আড্ডা মারতে যায়, সকাল বিকাল করে। প্রতিদিনই। না না, এইরকম তো নোংরা মতো সহ্য করা যাবে না, কি বল? বাড়ি আপনি কি বলছেন, কি দেখছেন না? না না না, এইভাবে তো মানা যায় না। আপনার তো আসা উচিত। তাহলে চলো গিয়ে বলে দিই, ওদের বের করে দিয়ে চলো। না না, ওদের বের করে দিয়ে চলো, ওই ভাই মানা যাবে না। চলো 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 চলো, ওদের কেউ বাড়িতে আছেন? কেউ কি বাড়িতে আছেন? আমি বলছি কি ব্যাপার, এগুলো কি শুনছি? এত লোকজন যাচ্ছে সকাল বিকাল করে। ও, ওরা ওরা তো আমার বন্ধু হয়। আরে বন্ধু হলে কি হয়েছে, এখন সকাল বিকাল করে আসবে? আপনার হাজবেন্ড বাড়িতে থাকে না? সেটাই তো, এটাই না কি বলো? হ্যাঁ, আসে, আমরা তো দেখি তো। এগুলো কি এই গ্রামের মধ্যে এইগুলো ঠিক হবে? আমি বাড়ি ভাড়া দিয়েছি আপনাকে এইগুলো করার জন্য? বন্ধু হয়তো তাই আসছে। না, এটা ঠিক নয়। এগুলো এগুলো কিন্তু এ করবেন। তোমার বাবা কোথায়? আমি শুনলাম ওর বাবা এসছে বলে। কি বলছে, কি ড্রামের ভেতর আছে? কি বলছে? কোথায় 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 চলো দেখি। কি ড্রামের ভেতর? কি বলছে ড্রামের ভেতর? আসো দেখি কি কি, যাও দেখি কি ড্রামের ভেতর, দেখো দেখি। আপনারা দেখবেন আরে কিছু নেই। আরে শুনুন, আরে কিছু নেই। আরে কিছু নেই, দেখো 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 কি। হ্যাঁ, নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো ওখানে কিছু নেই। নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো। সরে যাও সরে যাও। তোর বাবা কোথায় আছে? এখানে আছে? নিয়ে আসো, ভারী করে দেখো দেখি। এ তো প্লাস্টার করা আছে গো। প্লাস্টার করেছে। এ তো প্লাস্টার করা আছে। প্লাস্টার তো ভাঙতে হবে মনে হয়। ভাঙো 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 ভাঙো। খোলো 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 খোলো। এগুলো এগুলো কি? এগুলো এই পালে গেলে কেন? দেখো 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 দেখি। এ বাবা, এই বাবা, এ বাবা, কি কি? এই এই হাত দাও, হাত দাও না। এই হাত দিও না। সম্ভবত মনে হয় কোনো ডেড বডি মনে হয়। এ তো আঙ্গুল দেখা যাচ্ছে এখানে। আরে পুলিশকে ফোন। আমি করছি, দাঁড়াও। তো বাবা, আমার বাড়িতে ঘটনা ঘটেছে। হ্যালো হ্যালো, হ্যাঁ পুলিশ স্টেশন। স্যার দেখুন, এই মোহাম্মদপুরের একটা জায়গাতে একটা ডেড বডি পাওয়া গেছে। আঙুলগুলো দেখা যাচ্ছে। মানে আমি যে রুমটা ভাড়া দিয়েছিলাম, সেই ড্রামের মধ্যে থেকে একটা ডেড বডি পাওয়া গেছে। সম্ভবত মার্ডার করে কেউ এখানে ড্রামের মধ্যে ঢুকে দিয়েছে। আমি তাড়াতাড়ি আসুন। হ্যাঁ, আমি নন্দীগ্রাম থেকে বলছি, তাড়াতাড়ি চলে আসুন স্যার, তাড়াতাড়ি আসুন, আমার ভয় লাগছে, তাড়াতাড়ি চলে আসুন স্যার, প্লিজ তাড়াতাড়ি আসবেন। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ পুলিশ খবর দিয়েছি, পুলিশ খবর দিয়েছি। আমি ফোন করেছিলাম, আমি এই বাড়ির মালিক স্যার। আমি বাড়িতে যখন ঢুকি, একজন বললো যে এই বাড়িতে নাকি তার বাবাকে মেরে ওই ড্রামের মধ্যে ফেলে রেখেছে। আমি তখন কিন্তু ড্রামকে খুলি, পিছন তো ভয় পেয়ে পালিয়ে গেছে। আমি শুধু এখানে অপেক্ষা করছি, কারণ এটা আমার বাড়ি। স্যার দেখুন এর মধ্যে কি আছে, দেখো দেখো এর মধ্যে দেখুন। আর এখানে দেখুন খন্ড খন্ড পড়ে আছে, দেখুন স্যার। আমি আপনাকে বলেছিলাম স্যার, এই দেখুন এটা মেরে ফেলে দিয়েছে। আর যে ছিল স্যার ছিল, কিন্তু একজন ছুটে পালিয়ে গেছে স্যার, টুকরো টুকরো করে দিয়েছে। হ্যাঁ স্যার, আসামি স্যার ওর ভেতরে চলে গেছে স্যার। দেখুন স্যার, দেখুন ওই ঘরটা দেখ, এই ঘরটা দেখ আছে। কেউ নেই এখানে, অন্য রুমে দেখতে হবে। এই রুমটা দেখতে হবে, দেখো। না, এখানেও তো কেউ নেই মনে হচ্ছে।
স্যার এসব বিষয়ে আমি কিচ্ছু জানি না। ম্যাডাম আপনি কিছু জানেন না, সব খুলে বলুন স্যারকে। আরে তুমি যে জানো না, তোমার ছেলে আমাদের খবর দিল বলো ডাম্পের মধ্যে আছে, আর যখন আমরা খুলছিলাম সব বডিগুলো আমরা একটা একটা করে পেলাম, আর সেই সময় তুমি ভয় ছেড়ে বলে কিছু জানো না? স্যার সব জানে স্যার, আপনি দৈর্ঘ্য ধরুন সব জানে। আপনি সব সত্যি কথা বলছি, খুলে বলুন, নাহলে আমি থানায় নিয়ে গিয়ে 3rd ডিগ্রি ট্রিটমেন্ট দেবো। স্যার প্লিজ আমাকে কিছু বলবেন না, আমি সব বলছি। হ্যাঁ বলুন। স্যার ঘটনাটা হচ্ছে আমার হাজব্যান্ড হচ্ছে বাইরে থাকে, তো আমাকে ঠিক করে সময় দিতে পারে না, তার জন্যই ওর সঙ্গে মানে আমার একটা ছেলের সঙ্গে পরিচয় হয়, বাধ্য হয়ে আমি আমার হাজব্যান্ডকে মেরে ফেলেছি। মানে বয়ফ্রেন্ডের জন্য আপনি আপনার হাজবেন্ডকে মেরে ফেললেন? কি দেশের অবস্থা দেখেছেন? স্যার আমার বাড়িটা তো স্যার বদনাম হয়ে গেল, কেউ তো ভাড়া নেবে না। থামুন তো, আপনি একটা খুন হয়ে গেছে, আপনার বাড়ি ভাড়ার কথা বলছেন এখন? আমি তো আমার দিকটা তো দেখবো স্যার, বুঝতে পারছেন একটা ভাড়া দিয়েছি, কেউ ভাড়া নেবে? এত টাকা দিয়ে এত বাড়ি তুলেছি, প্রপার্টি তুলেছি। পাগল নাকি আপনি? একটা খুন হয়েছে, এখানে বাড়ি ভাড়া দেখাচ্ছে। হ্যাঁ নিয়ে চলো একে চলো। প্লিজ স্যার আমাকে ছেড়ে দিন, প্লিজ স্যার আমাকে ছেড়ে দিন, স্যার ছেড়ে দিন। কি দেশের অবস্থা দেখতে হচ্ছে। আমার তো পুরো সর্বনাশ হয়ে গেল, এই বাড়িটার কে ভাড়া নেবে? এই বাড়িটা পুরো তো পরিত্যক্ত হয়ে গেল, সর্বনাশ যা হওয়া তা তো আমার হয়ে গেল। ভগবান পুরো সর্বনাশ হয়ে গেল।